মানে প্রথম কথা হচ্ছে যে তাহলে পাণ্ডিত্যটা একটা ইম্পর্টেন্স কি আছে না? মানে সংস্কৃত তো শাস্ত্রের ল্যাঙ্গুয়েজই তো সংস্কৃত। আর দ্বিতীয় কথা হচ্ছে তাহলে এটার মানে ঠিক দাবি কিভাবে হলো যে বৈষ্ণবদের মধ্যে পাণ্ডিত্য নেই, এই কথাটা ভুল? আসলেই তো দেখা যাচ্ছে নেই। হ্যাঁ, এখন পাণ্ডিত্যের সংজ্ঞা কি সেটা তো দেখতে হবে। জগতের লোক যাকে পণ্ডিত বলেন সেই পাণ্ডিত্য তারা বৈষ্ণবদের মধ্যে সচরাচর দেখতে পান না, সেই জন্য তারা বলেন। এই যে দেবীদাস তিনি ভেবেছেন পাণ্ডিত্য, পণ্ডিত মানে কি, পণ্ডা থেকে শব্দটা এসেছে, পণ্ডা মানে জ্ঞান নয়, পণ্ডা মানে জ্ঞান। এখন পাণ্ডিত্য বলতে যদি জগতের লোক সংজ্ঞা দেন যে যারা সংস্কৃত জানবেন, ব্যাকরণ জানবেন, তারপরে চন্দ্রবিন্দু বিসর্গ অনুসার এইগুলির উচ্চারণ জানবেন, সব এই শব্দরূপ ধাতুরূপ বলে দিতে পারবেন, সেইটা যদি পাণ্ডিত্যের ডেফিনেশন হয়, সেইটা অনেক মহাবৈষ্ণবের ক্ষেত্রে নেই, কারণ সেগুলিতে তাদের প্রয়োজন নেই। যেমন ধন প্রয়োজন নেই, তেমনি এই ধরনের বিদ্যারও প্রয়োজন নেই। আর পাণ্ডিত্যের সংজ্ঞা যদি পণ্ডা শব্দটা থেকে নেওয়া হয় জ্ঞান, তাহলে যার সম্বন্ধে জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান আর মায়াতত্ত্ব জ্ঞান, এইগুলি তো বৈষ্ণবী প্রকৃত রূপে জানেন, ওই সংস্কৃতের পণ্ডিতরা জানেন না, তো এমনকি মায়াবাদীরাও জানেন না, বারাণসী স্কুলের ছাত্ররাও জানেন না। এবার যদি সংস্কৃত পড়তে হয় কোনো কারণে সেবার জন্য, তাহলে বৈষ্ণবগণ শ্রীল জীবস্বামীপাদের হরিনামামৃত ব্যাকরণ পড়বেন। এবং আপনি ঠিকই বলেছেন, এখন সেরকম ব্যবস্থা প্রায় নেই। আগে শ্রী চৈতন্য মঠে ছিল চতুষ্পাঠী, সেই চতুষ্পাঠী চলতো, শ্রীল ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ যতদিন প্রকট ছিলেন ততদিন চলতো, তারপরে এখন আর বিশেষ দেখা যায় না। ওই লেখাটা আছে, থাকলে খুব ভালো হতো, কারণ জগতের লোক যারা নিজেদেরকে পণ্ডিত অভিমানী, যারা পণ্ডিত অভিমানী, তাদেরকে বুঝতে সহায়তা করতে সুবিধা হতো। এখন সেইটি না থাকার জন্য জাগতিক পণ্ডিত অভিমানী ব্যক্তিকে বোঝানো কঠিন হচ্ছে, এটা তো ঠিকই, আপনি ঠিকই বলেছেন। কিন্তু যারা মহাবৈষ্ণব এবং যারা দিনহীন হয়ে তাদের শরণ নিচ্ছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, হরিভক্তিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর যারা এই পণ্ডিত অভিমানী, আবার অন্যান্য ক্ষেত্রে ধনী তাদের হয় না, কুলীন তাদের হয় না, পণ্ডিত অভিমানী তাদের হয় না, খুব সুন্দর রূপ আছে তাদের হয় না, সেরকম পণ্ডিত অভিমানীদেরও হয় না। এখন সেই পণ্ডিত অভিমানীদের গর্ব চূর্ণ করে তাদের উপকার করতে চাইলে অবশ্যই সংস্কৃত জানার দরকার, এবং সেটা হচ্ছে না। যদি হয় তাহলে খুব ভালো হবে। কোনো কোনো স্থানে আছে, নেই তা নয়। বৃন্দাবনে আমার এক এখন আর বলতে পারি না, কিন্তু সম্পর্কে গুরু ভাই হন, কিন্তু মায়াবাদী এবং সন্ন্যাস অভিমান করে যা পরিস্থিতি, তাতে সেখানে গিয়ে সংস্কৃত কেউ পড়ুন এই কথা আমি বলতেও পারবো না ব্যক্তিগতভাবে। নেই তা নয়, আছে কোনো কোনো স্থানে। অনেক মঠ থেকে, অনেক জায়গা থেকে, দক্ষিণ ভারত থেকে, উত্তর ভারত থেকে, বিভিন্ন স্থান থেকে অনেক ছাত্র পড়াশোনা করে সেখানে সংস্কৃতে পাণ্ডিত্য লাভ করেছেন, এবং বর্তমানেও একটি বিদ্যালয় চলছে। কিন্তু যেহেতু ওই মায়াবাদ সংস্পর্শ আছে, সেহেতু আমি তাদের নাম ঠিকানা নিতে চাই না। হ্যাঁ, তো আপনি যেটা বললেন ঠিকই বলেছেন, সেই রকম এখন নেই, নেই এখন, এরকমই পরিস্থিতি। হরিনামামৃত ব্যাকরণ কোথাও ভালো পড়ায় এরকম আছে? ওই ওনারা পড়ায়, যাদের কথা বলছি তারা পড়ায়, হরিনামামৃত ব্যাকরণই পড়ান আমার কাছে। আমি দেখেছি তাদের কাছে প্রিন্ট আছে, কপি আছে, ভালো। এমনি পরিবেশ হিসাবে খুব ভালো ছিল, কিন্তু ওই মায়াবাদী ঢুকে গিয়ে খুব মুশকিল হয়ে গেছে। তবে হ্যাঁ ছিল, এবং সেরকম বিদ্বান পণ্ডিত আছে। শ্রীহরির ইচ্ছায় কোনো না কোনোভাবে এরকম পরিস্থিতি হয়েছে। তবে যাদের মধ্যে যারা হরিনাম করেছেন, এরকম ব্যক্তি যাদের হয়তো নিজের মাদার টাং, মাতৃভাষাতেও অ আ ক খ জানা নেই, মানে ধরুন বাংলার, এবং বাংলার অ আ ক খ জানেন না, সেরকম ব্যক্তি যদি হরিনামের শরণ গ্রহণ করেন, তাহলে তিনি প্রকৃত পণ্ডিত, তিনি সমস্ত তত্ত্ব বলতে পারবেন। অতএব না থেকেও কিছু হারিয়ে যায়নি, পাণ্ডিত্য কোনো ফ্যাক্টর নয়। এই যে আগে বললেন যে ভাষা জ্ঞান, কোনো বিশেষ ভাষা জ্ঞান বা পাণ্ডিত্যের কি প্রয়োজন আছে, উত্তর দিলেন না কোনো প্রয়োজন নেই। আচ্ছা,
যদি কোনো মায়াবাদী অদ্বৈতবাদী তাঁরাও এসে দিনহীন হয়ে শরণ নেন, তাহলে তাঁরা মহাবৈষ্ণবের কৃপা পেয়ে প্রেমভক্তি লাভ করতে পারবেন। আর যাদের মধ্যে অহংকারটা আছে, তাদের অহংকার চূর্ণ করে দিয়ে করতে গেলে সংস্কৃত জ্ঞান, তাদের ভাষায় কথা বলতে গেলে ওইটা দরকার আছে। তবে তবুও সেটি না থাকলেও একজন মহাবৈষ্ণব, সেই পণ্ডিত অভিমানী ব্যক্তি, তাদেরকেও উদ্ধার করতে পারেন নামানন্দের বলে। কারণ বল তো একটাই, নামের বল, নামের কৃপার বল, না প্রভু? ধন্যবাদ জি। প্রভু, অনেক ধন্যবাদ প্রভু, হ্যাঁ ধন্যবাদ প্রভু, প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রণাম প্রভুজি। ধন্যবাদ, প্রণাম। প্রভুজি, মানে এই যে শ্লোক গুলো যে যেটা আমরা পড়তে পারি না, যেটা সংস্কৃত আছে, তো তাহলে যদি একটু রিডিং যদি শিখি তাহলে তো ভালো হতো না? যদি মানে সংস্কৃত একটু রিডিং, শুধু গ্রামাটিক্যাল সেগুলো না যায়, কি বলেন আপনি? দে তো ভালোই, সে তো ভালোই। তো মানে সংস্কৃতে লেখা আছে, সেইটা আপনি সংস্কৃতেই পড়তে চান, তাই তো? হ্যাঁ, যেমন আপনার শ্রীমদ্ ভাগবত গীতা যে আছে, শ্লোকগুলো তো সব আপনার সংস্কৃতে আছে, তো হ্যাঁ, উচ্চারণ গুলো হয়ে গেলো, উচ্চারণ জেসা है उसका, है ना? যেমন উচ্চারণ হয়ে গেলো, অনেক মানে রুল আছে সেখানে, উচ্চারণ রুল। হ্যাঁ, ঠিকই। তবে উচ্চারণ যাতে ঠিক হয় সেই জন্য সংস্কৃত পড়তে যাওয়া সময় নষ্ট। উচ্চারণের উপর বিশেষ কৃপা তো নির্ভর করবে না, ঠিক কি না? উচ্চারণ পারলে বেশি কৃপা পাবো, আর যিনি উচ্চারণ পারেন না তিনি কৃপা কম পাবেন তা নয়। দক্ষিণ ভারতে সর্বশ্রেষ্ঠ গীতা অধ্যয়নকারী নির্ণয় করে মহাপ্রভু বলেছেন যে তোমার গীতা পাঠই প্রকৃত গীতা পাঠ। তিনি আবার সংস্কৃত কিছু বুঝতেও পারতেন না, তিনি শুধু পড়তেন গীতা আর ভাবতেন এরকম কৃষ্ণ রয়েছেন কুরুক্ষেত্রের দুই সৈন্যের মাঝখানে, অর্জুন প্রশ্ন করছেন আর এরকম কৃষ্ণচন্দ্র উত্তর দিচ্ছেন, এইটা ভাবছেন আর তাঁর চোখে জল, তিনি আর কিছুই বুঝতে পারছেন না। তাঁর গীতা পাঠকেই মহাপ্রভু প্রকৃত গীতা পাঠ বলেছেন। আবার প্রভুপাদের উপদেশে এক জায়গায় আছে, দেখবেন বক্তৃতাবলী বা হরিকথামৃত বা উপদেশ কোথাও তো দেখেছি, যেখানে প্রভুপাদ বলেছেন যে যারা এই চন্দ্রবিন্দু বিসর্গ এইসব নিয়ে মাথা ঘামান, তাদের ওই পাণ্ডিত্য অভিমান, এই জন্য তাদের কোনো মঙ্গল হয় না, সেইগুলির কোনো প্রয়োজন নাই বলেছেন। এখন প্রভুপাদ যদি প্রয়োজন নাই বলেন, আমাদের প্রয়োজন আছে এটা ভাবার কোনো কারণ নেই, কি বলেন? ওর জন্য সময় নষ্ট করতে যাবে না। হ্যাঁ, ঠিক আছে বাবু, যদি প্রপাত বলছেন তাহলে মানতে হবে। ঠিক আছে, এটা অনুস্বর বিসর্গের উচ্চারণ, এইসব এইগুলি, হ্যাঁ, অনেক ব্যাপার আছে, হ্যাঁ অনেক ব্যাপার সংস্কৃত একটু, হ্যাঁ যেমন মানে প্রেসার দিয়া লো করায়, সেগুলো একটু আছে মানে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওইগুলোর সঙ্গে হরিভক্তির কোনো সম্পর্ক নেই। এইগুলি শিখলে আবার অসুবিধা আছে কি, যে আমরা শিখবো, নতুন করে জানবো, সময় নষ্ট হবে 1 নম্বর, 2 নম্বর সেগুলো শিখেছি বলে একটা অভিমান হবে, 3 নম্বর যখন কোনো মহাবৈষ্ণব বলবেন আর তিনি ওই সংস্কৃত শ্লোকটা, মনে করুন উড়িষ্যা তাঁর মাতৃভাষা, উড়িষ্যার ওই শব্দের মতো তার ওই অ্যাকসেন্ট থাকবে, তখন ও ইনি তো উচ্চারণ ঠিক করতে পারছেন না। হরিনাম থেকে সরে গিয়ে যে কোনো বিষয়, সেগুলির কোনো গুরুত্ব প্রভুপাদ দেন নাই, এতে অহংকারী স্থির হয়। যার অলরেডি আছে তার কথা আলাদা, যার ইতিমধ্যে আছে তিনি, ওই যেটা আমরা আলোচনা করলাম যে যারা উচ্চারণ ভালো করতে পারি বা আমি পণ্ডিত, এইসব ধারণা আছে, তাদের গর্ব চূর্ণ করতে পারবেন, কারণ তারা তো এত অভিমানী দিনহীন হবেন না, তাদেরকে সহায়তা করতে পারেন, তবু তারা যদি সহায়তা চান, সেই জন্য নিজেকেও পড়তে হবে, জানতে হবে, এর কোনো মূল্য নাই। যদি থাকতো তাহলে তো বলতেন যে সবাই সংস্কৃত পড়ুন, এইসব গ্রন্থ আছে, আমাদের আচার্যগণ মূল গ্রন্থ সব সংস্কৃতে লিখেছেন, বলেননি, বরং বলেছেন যে শুদ্ধ বৈষ্ণবের অধীনে দীনতা স্বীকার করে হরিনাম গ্রহণ করুন, তাতে সমস্ত তত্ত্ব স্বাভাবিকভাবেই হৃদয়ে প্রকাশিত হবে। তত্ত্ব হৃদয়ে প্রকাশিত হন, তত্ত্ব বই পড়ে বা উচ্চারণ করে বা ব্যাকরণ জেনে প্রকাশিত হন না। অনেকেই তো ব্যাকরণ জানেন, ভালো গ্রামাটিক্যাল ধারণা আছে, সংস্কৃত পড়ছেন পড়াচ্ছেন, তারা কি পারেন? তাদের মধ্যে তারা কি ওই গ্রন্থাদি পড়লেও গ্রন্থের নির্যাস তারা পান না। অতএব এইগুলির প্রচেষ্টা আবার আমাদের অসুবিধা করবে।
এইগুলির গুরুত্ব আছে এটা মনে করলে অসুবিধা করবে। হ্যাঁ, প্রভুপাদ বলেছেন অনুস্বার বিসর্গ এইসব নিয়ে যারা মাথা ঘামেন তাদের আবার হয় না। আমি যখন পাবো আপনাদেরকে সেটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। শুধু তাহলে হরিকথা শ্রবণ তারপরে আপনার হরিনাম গ্রহণ দুটা জিনিস করে দেবো। হ্যাঁ, হরিকথা শ্রবণ, হরিনাম গ্রহণ, শুদ্ধ বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করে। যখন শুদ্ধ বৈষ্ণব সাক্ষাতে পাওয়া যাচ্ছে না তখন শুদ্ধ বৈষ্ণব যার অনুগত হয়ে শুদ্ধ বৈষ্ণব সেই প্রভুপাদের পৃষ্ঠবর্গ, প্রিয়বর্গ, শিষ্যবর্গ তাদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ না করলে শ্রবণ কীর্তন হবে না। হ্যাঁ, আত্মসমর্পণ করলে তবে তো হ্যাঁ প্রভুপাদ আপনি বলেছেন, এর উপরে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি যা বলেছেন সেটিই আমি বোঝার চেষ্টা করব। এইভাবে এখন কাউকে না পেলে প্রভুপাদের শিষ্যগণ আছেন, প্রভুপাদ আছেন, এইভাবে। তারপরে যখন প্রভুপাদ কৃপাপূর্বক যদি সামনে প্রকট অবস্থায় আছেন মহাবৈষ্ণব দেখিয়ে দেন, তখন তার কাছে আত্মসমর্পণ করলেই হবে। কবে দীক্ষা দেবেন, কবে মন্ত্র দেবেন এইটিও প্রয়োজন নেই। আত্মসমর্পণ করলে এবার তিনি দেখবেন। আমি যদি আত্মসমর্পণ করি কারোর কাছে, তখন তিনি দেখবেন যে এই প্রাকৃত জগতে যে আমি আত্মসমর্পণ, তিনি দেখবেন আমার জামা কাপড় প্রয়োজন, না ঘর প্রয়োজন, না খাদ্য প্রয়োজন, না বিশ্রাম প্রয়োজন, না শিক্ষা প্রয়োজন, তিনি দেখবেন। অতএব আপনি আমাকে স্বীকার করুন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, এইটা আমাদের দিক থেকে বলতে হবে। এবার তিনি কখন কি দেবেন তার ব্যাপার, এটা বলতে হয়, কেননা মন্ত্র নিয়ে আমাদের খুব চিন্তা হয়ে গেছে, নয়? সেই জন্য এটা আমাদের বোঝা দরকার। এখন যদি প্রভুপাদের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে প্রভুপাদের উপদেশাদি দেখেও আমাদের মনে হবে যে এই উপদেশটা নেব কি নেব না, তখন অসুবিধা হয়ে যাবে। না প্রভু, আমি বুঝতে পারি বা না পারি, আপনি যা বলেছেন আমি সেইটি অ্যাকসেপ্ট করলাম, এটা তো প্রথম দরকার, তাহলেই হবে। এবার তিনি দেখবেন। বলুন, আর কি বলবেন? ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। আমি মূর্খ, আমি তো আর বড় কথা বলতে পারবো না। আমি মূর্খ বদ্ধজীব, আমার এই ধারণা, গুরুবর্গের কৃপায় এইটা আমাদের বোঝা যে যা দরকার তিনি দেবেন। যদি এমন প্রয়োজন হয় যে সংস্কৃত জানার দরকার, তখন তিনিই জানিয়ে দেবেন। আমরা শুধু আত্মসমর্পণ করে তাঁর চরণে থাকব। এই যে এইখানে রয়েছে শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী 4th খণ্ড 73 পৃষ্ঠায়, সত্যি চেতন থেকে চেতনময়ী হরিকথা প্রকাশিত হচ্ছে, সেই দিকে মনোযোগ রাখা। মানে আমি তো এই পৃষ্ঠার থেকে পড়ছি, আগের পৃষ্ঠার ছবি আমার কাছে নেই। একজন ভক্ত অনেকদিন আগে চেয়েছিলেন, তাকে পাঠিয়েছিলাম। তো যেখানটা আমার ফটো নেওয়া আছে সেইখানটা বলছি 73, পেজ নাম্বার 73 দেখলে পাবেন। জগতে অনুস্বার বিসর্গ নিয়ে মাথা ও জিহ্বার কসরত করার লক্ষ লক্ষ দল আছে। পরব্রহ্ম হতে আবির্ভূত চেতনময় শব্দের তাৎপর্য তাদের উপলব্ধি হবে না, তারা হরিকথা বলতে পারে না, তাদের কথা গ্রামোফোনের গানের মতো, তারা বিষয়েই ডুবে যাবে, সত্যের উপলব্ধি হবে না। বুদ্ধিমান ব্যক্তি বিচার করেন, আমাদের যেন বাস্তবিক মঙ্গল হয় এবং সে মঙ্গল হতে যেন কোনোদিন বঞ্চিত হতে না হয়। জড়জগতের যত কিছু বস্তু আছে, সেই সকল বস্তু তাদের বিপরীত ধর্ম উদয় করাবে। পাণ্ডিত্য মূর্খতা আনবে, সুখ দুঃখ আনবে, দুঃখ সুখ আনবে, ইত্যাদি। হয়েছে? জগতে অনুস্বার বিসর্গ নিয়ে মাথা ও জিহ্বার কসরত করার লক্ষ লক্ষ দল আছে। আমার মাথায় আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়লো। সরি, তখন আমি প্রথমবারে করিনি, আমার মনে পড়ছিল না, এখন মনে পড়লো। সেটা হচ্ছে যে এই যে লাহিড়ী মহাশয়, উনি বৈষ্ণব দাস বাবাজি মহারাজের কুটিরে পুত্রদ্বয় না একজন পুত্র গেলেন, আমি নাকি দুজনেই গেলেন? একজন পুত্র আর তার সঙ্গে ওই পুত্রের মামাতো ভাই শম্ভুনাথ।
ওই পুত্র দেবীদাস এখানে এসেছেন, এখানে দেবীদাস ছোট ছেলে এসেছেন। ও হ্যাঁ, দেবীদাস এসেছে। তো দেবীদাস ওনার সাথে ইন্টারাক্ট করে মানে মানে যদিও এনারা সব মহাবৈষ্ণব, কিন্তু এর জায়গায় যদি আমিও থাকতাম লাহিড়ী মহাশয়ের জায়গায়, মানে যদি একদম ইনফিরিয়ার স্টেজে থাকে তাহলে হয়তোবা দেখতো যে আমার পুত্র কি জ্ঞান জাহির করছে, আর আরেকটু উচ্চ স্তরে যে না আমার পুত্রর কিভাবে আমার গুরুদেব কিভাবে ওকে শুদ্ধ স্তরে আনছে এটা গিয়ে দেখি, আমার গুরুদেবের জয়টা গিয়ে দেখি, আমার গুরুদেব কিভাবে ওকে হেল্প করছে দেখি। কিন্তু উনি পুরোটাই নির্লিপ্ত হয়ে বেরিয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? এটা কি হরিনামের কারণে এরকম নির্লিপ্ততা? মানে এই নির্লিপ্ততা কিভাবে পাওয়া যায়? এই নির্লিপ্ততা নেই বলেই তো যত সমস্যা হচ্ছে, যে মানে যত কষ্ট দুঃখ যাই পাচ্ছি ওটা নিয়ে খুব লিপ্ত হয়ে যাচ্ছি, খুব ইনভলভড হয়ে যাচ্ছি। উনি জানেন যে পুত্র এখন এই বেদান্ত সম্বন্ধে জিজ্ঞাসা করবে, অতএব সেইগুলি তো গুরুদেব আমাকে ইতিমধ্যেই বলেছেন। এই বিষয়টা আমার আর এখন গিয়ে শোনার প্রয়োজন নেই, কারণ গুরুদেব আমাকে হরিনাম করতে উপদেশ করেছেন। অতএব আমি গুরুদেবের আদেশ অনুসারে গিয়ে হরিনাম করি। পরিচয় করে দিচ্ছি, তোমার বেদান্ত নিয়ে কথাবার্তা আছে, মুক্তি নিয়ে জানতে চাও, তুমি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, যাও গিয়ে কথা বলো। যে বিষয়ে কথা হয়েছে সেগুলি গুরুদেব আমাকে ইতিমধ্যেই বলেছেন, এই জন্য তিনি আর সেখানে গেলেন না। বিষয়বস্তুর উপর নির্ভর করছে না, মানে জানেন বলেই নির্লিপ্ততা, এই তো। হ্যাঁ, বিষয়বস্তুটা জানেন, গুরুদেব ইতিমধ্যেই কৃপা করে সেসব থেকে মুক্ত করেছেন না এনাকে, মায়াবাদ থেকে, ব্রহ্মবাদ থেকে। অর্থাৎ সেই বিষয়ে এখন আর ওনার যাচ্ছেন না, ওনাকে গুরুদেব যা বলেছেন উনি সেইটি করছেন, এটা হচ্ছে। আর নির্লিপ্ততা কি হরিনামের রেজাল্ট নাকি ইজ দেয়ার এনি আদার থিং? তিনি হরিনামে যে রস আছে সেটি প্রাপ্ত হয়েছেন, গুরুদেবের প্রকৃত কৃপা প্রাপ্ত হয়েছেন। প্রথম নির্লিপ্ততা হচ্ছে ওই পুত্র থেকে নয় যে পুত্র এসেছে অনেকদিন পর, একটু জড়িয়ে ধরিয়ে কথা বলি, বাড়িতে সব কেমন আছে সব বলেননি তো। ওনারা বলছেন চলুন আপনি থাকবেন না, ওখানে থাকা যায় না, সব পাতলা কাপড় পরে আর লম্বা চওড়া কথা বলে আর বৈষ্ণব নিন্দা করে। না না, আপনাকে ওই সমাজে থাকতে হবে না, আপনাকে নির্জন ঘর করে দেবো, সেখানে আপনি হরিনাম করবেন। না বাবা, আমি এখানে বৈষ্ণবদের কৃপায় দামে ভালো আছি। তাহলে তার ওই সংসার নিয়ে পুত্র নিয়ে কোনো আকর্ষণ দেখা গেল না। আবার পুত্র যে ওই বলছেন না যে আপনি আমাকে আগে নাস্তিক বলতেন ইত্যাদি, না এখন আর আমি তোমার ওসব বলি না, ওই নিজের অধিকারে সব বলছে, এটা একটা নির্লিপ্ততা। হ্যাঁ, উনি যেটা প্রশ্ন করলেন তার উত্তর দিলেন যে হ্যাঁ, বিভিন্ন রকম শাস্ত্র আছে, সেই অধিকারে যা করেন, যা অধিকার সেই অনুসারে তোমার আমি ওই যেরকম তোমার পরিস্থিতি তুমি সেরকম বলছো। আচ্ছা, আপনি তাহলে কোনো গুরুর সঙ্গ করেছেন? কারণ জানেন যে বাবার তো অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি আমার গুরুদেবের কাছে তোমাকে পরিচয় করে দিচ্ছি, তোমার এসব প্রশ্ন আছে। সংসার সম্বন্ধে নির্লিপ্ততা, পুত্র সম্বন্ধে নির্লিপ্ততা, পুত্রের ধারণা, পুত্রের স্থিতি অনুসারে নির্লিপ্ততা, কারণ তিনি হরিনামে যে রস আছে সেটি প্রাপ্ত হয়েছেন, গুরুদেবের প্রকৃত কৃপা প্রাপ্ত হয়েছেন, অতি অল্প সময়ের মধ্যে তাঁর এইরকম পরিস্থিতি হয়েছে, এটা নির্লিপ্ততা। আর এখন কি বলবেন সে তো আমাকে বলেছেন, আর আমাকে যা করতে বলেছেন আমি সেইটি করি, হরিনাম করছেন। হরিনাম তো উনি তো বিধি মার্গে এখনো আছেন না, উনি তো মানে উনি কি তাহলে এখন নামাভাসে আছেন? বিধিতেও তো শুদ্ধ নাম হবেন। আচ্ছা, এই ব্যাপারটা একটু বোঝাচ্ছিল। হ্যাঁ, বিধিতেও শুদ্ধ নাম হবেন। এইবার রাগ মার্গ হচ্ছে আত্মায় রাগ উদিত হয়েছে, আকর্ষণ উদিত হয়েছে, শাস্ত্রে বলেছেন বলে আর করছে না, তখন রাগ। অতএব বিধি আর রাগ আর সেখানে শুদ্ধ নাম, বিধি মার্গে যারা ভজন করেন, আচ্ছা দেখুন না, এই যে বৈকুণ্ঠে নারায়ণ তো বৈভব মূর্তি, কৃষ্ণের বৈভব মূর্তি, সেই শ্রী লক্ষ্মী নারায়ণের যারা সেবা করেন তারাও নারায়ণের নাম গ্রহণ করেন, তাহলে তারা কি শুদ্ধ নাম গ্রহণ করছেন না? তারা তো বৈকুণ্ঠ যেতে পারবেন না। নারায়ণের নাম শুদ্ধভাবে নেবেন, কোনো অপরাধ নেই, অনর্থ নেই, অতএব নামাভাস নেই, শুদ্ধ নাম হচ্ছে, তবে তো তারা বৈকুণ্ঠে যাবেন এবং ঐশ্বর্য মার্গে বৈভব মূর্তি নারায়ণের সেবা করবেন। অতএব বিধিতে শুদ্ধ নাম হবে না এরকম তো নয়, শুদ্ধ নাম তো বিধিতে হবে, বিধি তো আছেই সেই জন্য যাতে শুদ্ধ নাম একসময় করতে পারেন। আর রাগের কথা আলাদা, রাগের কথা হচ্ছে সেখানে
শাস্ত্রে নির্দেশ আছে সেই জন্য আমি করছি, এই ধারণাটা আর নেই। হ্যাঁ, শাস্ত্রে আছে অবশ্যই, কিন্তু আমি করছি কারণ আমার আকর্ষণ এসে গেছে। এইটা যখন হবে তখন আত্মায় রাগ উদিত হয়েছে। পার্থক্য, বিধি আর রাগের পার্থক্য এইটাই, যে শাস্ত্রের নির্দেশে করি না আকর্ষণে করি, স্বাভাবিক আসক্তিতে করি, এইটা পার্থক্য। শুদ্ধ নাম দুই ক্ষেত্রেই হবে। তো বিধিতে শুদ্ধ নাম উদিত হয়েছে, এটার লক্ষণ কি? বিধিতে শুদ্ধ নাম লক্ষণ হচ্ছে অর্থের নাম অপরাধগুলি নেই এবং কোনো অনর্থ নেই, মুক্ত হয়ে করছেন। মানে কাম ক্রোধ আদি নেই। কাম ক্রোধ যাকে কেন্দ্র করে শরীর এবং সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, সেইগুলির প্রলেপ চলে গিয়ে সেইগুলির আবরণ থেকে তিনি মুক্ত হয়েছেন, সেই জন্যই নেই। কাম ক্রোধটা তো, কামটা আসে কি জন্য, যে আমার এটা চাই ওটা চাই, আমার এটা চাই ওটা চাই। ধরুন ভালো ঘর চাই, ঘরটায় থাকবে কি, আত্মা থাকবে না, শরীর থাকবে। হুম। পরিবার পরিজন চাই, মনে আনন্দ হবে, কার আনন্দ হবে, আত্মার আনন্দ হবে না, মনের আনন্দ হবে। না পেলে তখন ক্রোধ, পেলাম না কেন, আমার পাওয়া উচিত, আমি, আমার অর্থাদি আছে, আমার পাণ্ডিত্য আছে, বিদ্যা আছে, ভালো পরিবার রয়েছে, এটা কেন দেয় না, এই বলে রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অতএব তৃতীয় আবিনিবেশ বা দ্বিতীয় আবিনিবেশ থেকে এই কাম ক্রোধ হচ্ছে। ঠাকুরমশাই বলেছেন যে আত্মার হরিদাসত্ব, এইটি হচ্ছে মূল আবেশ। সেইটি না করে যখন আবরণের আবেশ হয়, প্রথমে মনের আবেশ, তারপর শরীরের আবেশ, আর মন আর এই স্থূল শরীরের আবেশ মিলিয়ে একটি আবেশ, তৃতীয় অভিনিবেশ। তাহলে দ্বিতীয় বা তৃতীয় অভিনিবেশে আমাদের কাম ক্রোধ মোহ ইত্যাদি হচ্ছে। আর যখন এই আবরণগুলি থাকবে না, তখন আত্মায় স্থিত হলে শরীরের কি চাই, মনের কি চাই, বুদ্ধির কি ইচ্ছা, এবং বদ্ধাবস্থায় আমার যে পিতা হিসেবে অহংকার, মাতা হিসেবে অহংকার, পুত্র হিসেবে অহংকার, ভালো কর্মী হিসেবে অহংকার, সেগুলি চলে যাবে। অতএব কাম ক্রোধ তো অনর্থের ফল। অতএব অবশ্যই বিধিমার্গ হোক বা রাগমার্গ, তাতে নামাপরাধ যাওয়ার পর যখন নামাপরাধ, অপরাধগুলি থাকলে নামাপরাধ, অপরাধগুলি না থাকলে নামাভাস, নামাভাসে মুক্তি হয়, অর্থাৎ অনর্থ মুক্তি হয়, তখন সম্বন্ধ জ্ঞানের সঙ্গে হরিনাম করেন, সেইটি শুদ্ধ নাম। হ্যাঁ, কি বলছেন? সম্বন্ধ জ্ঞানের সাথে শুদ্ধ নাম করে, এই সম্বন্ধ জ্ঞান ব্যাপারটা কি? এটার সাথে রাগের রিলেশন আছে নাকি এটার সাথে রাগের রিলেশন? সম্বন্ধ জ্ঞান বিধিতেও হবে, রাগেও হবে। সম্বন্ধ মানে আমি কাকে ডাকছি, আচ্ছা। তিনি আমার কে। বিধিমার্গে যারা ঐশ্বর্য মার্গে লক্ষ্মীনারায়ণের সেবা করেন, তারা জানবেন লক্ষ্মীনারায়ণ ভগবান ভগবতী, আমি তাদের নিত্যদাস, বৈকুণ্ঠে আমার নিত্যস্থান। তারা যে সেবা দেবেন, যে সেবা দিয়ে প্রভু আনন্দিত হবেন, আমি সেই সেবা করব। তিনি আমার নিত্য প্রভু, এইটা সম্বন্ধ জ্ঞান, আমি তার নিত্যদাস। আমি কি স্কুলের শিক্ষক, আমি কি রেলের কেরানি, আমার কি 40 বছর বয়স না 70 বছর বয়স, আমি কি পুরুষ না স্ত্রী, আমি কি এর বাবা না আমি এর পুত্র, এইসব ধারণা থাকবে না। নারায়ণ আমার প্রভু, আমি তার নিত্যদাস, এটা সম্বন্ধ জ্ঞান। অতএব হে প্রভু নারায়ণ, এটা যখন তিনি বলবেন, তখনই সম্বন্ধ জ্ঞানের সঙ্গে শুদ্ধ নাম হলো। শুদ্ধ নাম হলো মানে তিনি অভিধেয়ের আচরণ করলেন, অর্থাৎ ভক্তির আচরণ করলেন, এইটি চিদনুশীলন। এবং এই করতে করতে একদিন তিনি, এখন সম্বন্ধ হয়েছে যে তিনি আমার প্রভু, আর তার প্রেমও আসবে, তখন প্রয়োজন লাভ হবে, তখন তিনি বৈকুণ্ঠে, বিধিমার্গে। আর এরকম হতে পারে যে এখনো শুদ্ধ নাম আসেনি কিন্তু রাগ উদিত হয়েছে, এটা হয় নাকি এটা স্টুপিড কথা বলে ফেলি? শুদ্ধ নাম হয়নি মানে এখনো অনর্থ আছে। যখন অনর্থ আছে তখন রাগ কি করে হবে? অনর্থ মানে এখনো আমার ধারণা যে আমি এইরকম একটা মানুষ, আমি এই দেশের অধিবাসী, সমাজে আমার এই কর্তব্য আছে, পরিবারে এই কর্তব্য আছে, এইগুলির মধ্যে ডুবে রয়েছি, তখন আত্মায় রাগ উদিত কি করে হচ্ছে? ঠিক বলো। হ্যাঁ, নামের শুদ্ধতা অশুদ্ধতা, ওটা ওটা রাগ কান্ট এফেক্ট দ্যাট, বাট রাগ ইজ এফেক্টেড বাই নামের শুদ্ধতা অশুদ্ধতা। না, রাগ ইজ এফেক্টেড, রাগ appears or not, that depends upon শুদ্ধতা অশুদ্ধতা। ইয়েস, অশুদ্ধতা অপরাধ বা নামাভাস। মানে হ্যাঁ হ্যাঁ, অপরাধ আর নাম আবার। আচ্ছা।
রাগ যিনি বড় কথা, এই জন্য প্রভুপাদ বলছেন রাগ বড় কথা। প্রভুপাদ আমাদের শিক্ষার জন্য বলেছেন, তো তিনি তো রাগাত্মিক আজন, কিন্তু তিনি আমাদের শিক্ষার জন্য বলছেন রাগ বড় কথা। আমরা রাগের বিরোধী নই, কিন্তু আমাদের মতো ছোট মুখে রাগের কথা বলতে গেলে ওই যারা আমরা ওই প্রাকৃত সহজিয়া দলের মধ্যে পড়ে যাবো, বলেছেন না প্রভুপাদ? হুম, রাগটা কোনো রিসার্চের বিষয় নয়। রাগ আছে এমন বৈষ্ণবের সঙ্গ করলে রাগ উদিত হবে। যে প্রাকৃত উদাহরণ নিই, ধরুন কোনো ভাইরাস আক্রমণ করেছে, দেখেছি কোনোদিন ভাইরাস? আমরা অন্তত সাধারণ লোক দেখিনি। ভাইরাস আক্রমণ কোথা থেকে এলো? আর একটা লোকের ভাইরাস ছিল, তার থেকে আমার শরীরে এসেছে। এবার সেই ভাইরাসের ক্রিয়া এখন কাঁপুনি দিয়ে জ্বর আসছে, বা যা সেই ভাইরাসের যা কাজ তাই করছে। এর মধ্যে কি আমার কোনো হাত আছে? আমি কেঁপে প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমি ভাইরাসটা পেয়েছি? না কাঁপুনিটা বন্ধ করে বলতে পারবো ভাইরাস আমার মধ্যে নেই? যার ভাইরাস আছে তার থেকে এসছে, কোথাও থেকে তো পেতে হবে, তো আর এমনি। এটা প্রাকৃত উদাহরণ, তো নেগেটিভ উদাহরণ দেয়া হলো। রাগ আছে এমন মহাবৈষ্ণবের আনুগত্য না করলে কখনো রাগ সম্ভব নয়। শাস্ত্রের অনুশাসনে যত বিধি পালন করে যে পর্যায়েই যা হোক না কেন, রাগ উদিত হয় না। শাস্ত্রের অনুসরণ করলে শাস্ত্র কৃপাপূর্বক রাগানুগ বৈষ্ণবের সঙ্গ করিয়ে দিতে পারেন, তখন রাগ হবে। রাগ মানে এই আকর্ষণটি হবে। রাগ আছে কোথায়? রাগ দ্বিদল বৈকুণ্ঠের উপরের তলে আছে, দ্বারকা, মথুরা এবং বৃন্দাবনে। তবে সাবধান হয়ে বলতে হবে, কারণ দ্বারকা মথুরায় বিধিমিশ্র রাগ আছে, শুদ্ধ রাগ নেই। শুদ্ধ রাগ একমাত্র ব্রজে। অতএব রাগাত্মিকা বৈষ্ণব বা রাগানুগ বৈষ্ণব, তার সঙ্গ হলে রাগ আমার মধ্যেও সঞ্চারিত হবে, তাছাড়া উপায় নেই। বৈষ্ণব সঙ্গ ছাড়া রাগ সম্ভব নয়। যখন রাগের জন্য আকর্ষণ হবে, তখন হরিনাম প্রভু কৃপাপূর্বক সেই রকম বৈষ্ণবের সঙ্গ করিয়ে দেবেন। সেই রাগের দ্বারা হয় শান্ত, সাধারণত দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই চারটি কোনো একটি বিশেষ রসে তাঁর আকর্ষণ হবে। সেই রস অনুসারে রাগ হবে। বন্ধুত্বের রাগ হলে কৃষ্ণের সঙ্গে গোচারণ আদি লীলা আদিতে যোগ দেবেন, সেখানে রাগের কারণে কৃষ্ণের সঙ্গে সখ্য। হ্যাঁ, রাগ আছে কোথায়? রাগ অনেক বড় কথা, রাগ অনেক উপরের কথা। রাগ এই জগতে পাওয়াই যায় না। একমাত্র খুব শুদ্ধ বৈষ্ণব যিনি রাগানুগ, তিনি দিতে পারেন। এই জন্য রাগের চর্চা কেউ করেন না। আপনি যে বলছেন প্রভু যে রাগ যুক্ত বৈষ্ণবের সঙ্গ, সেটা কি মানে ফিজিক্যাল সঙ্গই হতে হবে, গ্রন্থ সঙ্গ হতে পারে না? হ্যাঁ, সঙ্গ মানে দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভুজতে চৈব সর্বিধং প্রীতিলক্ষণম। এইটা সঙ্গের সংজ্ঞা শ্রী রূপ গোস্বামী পাদ দিয়েছেন। দেওয়া নেওয়া, কোনো বস্তু প্রীতিপূর্বক দান করা বা কোনো বস্তু প্রীতিপূর্বক তার কাছ থেকে যদি পাওয়া যায়। খাওয়ানো অর্থাৎ প্রসাদ দান এবং তার প্রসাদ গ্রহণ, ভগবানের ভোগ দিয়ে তাকে দান করা বা তার কাছ থেকে প্রসাদ গ্রহণ। আর ভজনের কথা, যে আমি এরকম করছি, আমার কি হচ্ছে, তিনি যদি শ্রবণ করেন, তিনি যদি এলাও করেন, আর তিনি কিভাবে ভজন করছেন, তিনি যদি কৃপাপূর্বক বলেন, এই 6টি মাধ্যমে সঙ্গ সম্ভব। সাক্ষাতের থেকেও সম্ভব, আবার দূরে থেকেও সম্ভব। দূরে কোনো মহাবৈষ্ণব আছেন, তার সঙ্গে কোনো না কোনোভাবে, আজকাল তো এই ফোন টোন সব হয়েছে, কোনো না কোনোভাবে যদি আলোচনা করা যায় যে কীভাবে ভজন করা যায়, বা আপনার কি প্রয়োজন, আমি কি দিতে পারি, তিনি তো নেবেন না। বা তিনি কৃপাপূর্বক এই একটা আলেখ্য দিলেন, কি গ্রন্থ দিলেন, কিছু দিলেন, ভগবানের সেবা করেছেন, আচার্য মহাবৈষ্ণব সেবা করেছেন, তাদের চরণ ফুল একটা দিলেন, এই যে দেওয়া নেওয়া হলো, এইগুলি সঙ্গ। এছাড়া আর কোনোভাবে সঙ্গ হয় না। নৌকায় একসঙ্গে গেলেও সঙ্গ হয় না, ট্রেনে একসঙ্গে উঠলেও সঙ্গ হয় না। সঙ্গ এইগুলি। আবার গ্রন্থ সঙ্গেও সম্ভব, কারণ আমরা সরাসরি শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থ পড়ার প্রচেষ্টা করছি না, বক্তৃতাবলী, উপদেশামৃত, জৈবধর্ম ইত্যাদি পড়ছি, এতেও কিন্তু সঙ্গ হয়। প্রভুপাদের উপদেশামৃত পড়লে প্রভুপাদের সঙ্গ হচ্ছে কৃপা সঙ্গ। কি না তাঁর উপদেশ, তিনি এইভাবে বলেছেন, কি বলেছেন, তাঁর উপদেশের প্রতি আকর্ষণ, এই করে তার সঙ্গে সম্বন্ধ, সঙ্গ দুটোই হবে।
প্রভুপাদ সেখানে ভজনের পদ্ধতির কথা বলেছেন, ভজনের কথা বলেছেন, অনেক বিষয় বলেছেন। সেইগুলির দ্বারাও প্রভুপাদের সঙ্গ হচ্ছে। তবে সেখানে জানতে হবে প্রভুপাদের উপদেশামৃত ডাইরেক্ট এরকম পাওয়া যায়নি, তাঁরই নিজজনকেও কৃপাপূর্বক দিয়েছেন। এই ধারণা নিয়ে যদি করা হয়, তাহলে প্রভুপাদের শিষ্যের আনুগত্যে প্রভুপাদের উপদেশ যদি শোনা হয়, তার অনুদাসত্ব লাভ হবে, এতে তাঁর সঙ্গ লাভ হচ্ছে। প্রভুপাদের মতো ব্যক্তিত্ব, তাঁর উপদেশাদি, তাঁর পত্রাবলী এসব পড়লে তাঁর প্রচণ্ড সুপ্রভাব, অপ্রাকৃত প্রভাব যে কেউ পেতে পারবেন। এই জন্যই তো মহান্ত হিসেবে যদি কোনো ব্যক্তিকে নাও পাওয়া যায়, একমাত্র প্রভুপাদের, ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের, বাবাজি মহারাজের এইসব গ্রন্থ শিক্ষা থেকেও যে কেউ শুধু নামাপরাধ থেকে মুক্তি পাবেন তাই নয়, সম্বন্ধ জ্ঞান হয়ে অভিধেয় আচরণ করে নিত্য ধামেই যেতে পারবেন, এই জন্মেই যেতে পারবেন। এই জন্যই তো এত জোরের সঙ্গে বলা হচ্ছে এই বিষয়টা সবসময়। বরং সাক্ষাতে কার সঙ্গ করব, কারণ আমরা তো এই শরীরধারী জীব, আমরা আরেকটা শরীর না, শরীরের সঙ্গে সাক্ষাতে দেখা না হলে আমরা যেন খুব স্যাটিসফাই হতে পারছি না, যে সামনে দেখবো, পায়ে একটু হাত দেবো, একটু খাওয়াবো, একটু কথা শুনবো, এইরকম করব, এই না হলে হয়? এইটা ভাবছি। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব হলে খুব ভালো, কিন্তু যদি সেই অনুসন্ধান করতে গিয়ে শুদ্ধ বৈষ্ণব না পাই, বা অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করি, বা আরও খারাপ, আরও জঘন্যতম, সেটা হচ্ছে যদি বৈষ্ণব বিদ্বেষীকে বৈষ্ণব মনে করি, তাহলে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। প্রভুপাদের নাম নিচ্ছেন, প্রভুপাদের সঙ্গে সম্পর্ক দেখাচ্ছেন দীক্ষা দিতে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে প্রভুপাদের শিক্ষাদি মানছেন না। তাদেরই গায়ে রং সঙ্গে কাপড় রয়েছে দেখে আমরা একবার, হাতে দণ্ড রয়েছে দেখে একবারে সব অনেকে পদতলে পতিত হয়ে যাচ্ছেন। প্রভুপাদ বিরোধী, প্রভুপাদের সম্বন্ধ নিয়ে এসেছে, আর আসলে অন্তরে এবং আচরণে প্রভুপাদ বিরোধী, সেই সব লোকের সঙ্গ করে সর্বনাশ হচ্ছে। সেইখান থেকে বরং সরে এসে প্রভুপাদের গ্রন্থাদির সঙ্গ করা খুব প্রয়োজন। তখন প্রভুপাদী কৃপাপূর্বক ব্যবস্থা করে দেবেন, যাদের সৌভাগ্য আছে প্রভুপাদী কৃপাপূর্বক ব্যবস্থা করে তাদেরকে করে দেবেন যা দরকার, সেই কৃপা দেবেন। এটা এই জন্যই তো প্রথম কলি, দ্বিতীয় কলি, বৈষ্ণব বিদ্বেষী, এইগুলো, এসব আলোচনা এত আসে কেন? ওই জন্য আসে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। তাহলে আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, জয় প্রভু। জয় প্রভু।